আচ্ছা আচ্ছা, আর ব্যাপার না আপা। আপা তাহলে আপনি ঠুস করে ঢুকে যান, ঢুকে যান। ও ভয় পাচ্ছেন? না না, ওই যে শাপলা হত্যাকাণ্ড ঘটাইলেন না আপনি, ওই শাপলার পরিবারগুলো তো দাঁড়ায় আছে জুতা নিয়ে। না পিলখানার ওই যে ওই দেশপ্রেমিক সেনাবাহিনী গুলো অস্ত্র নিয়ে আছে আর কি। আপনি আসলে আপনার ওই যে কাওয়া কাদের ছিল, কামাল ছিল, সাদ্দাম ইনান ছিল না, ওদের নাকি সব ছিঁড়ে ফিরে ফেলবে আর কি। আরে না, তারেক রহমান কি করবে? আপনি আসেন, আপনি তারেক রহমানের ভয় পান? আপনি না পদ্মাতে ফেলে দিবেন ওদেরকে? না এখন খুশ করে ফেলা লাগবে না। আপনি আসলে আমরা সবাই আপনাকে নিয়ে পদ্মার পারে যাব। আরে না না, আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি 16 বছর মানুষের রক্ত যেভাবে খেয়েছেন, আপনি আসার পর আমরা মানে বেশি আপনাকে কষ্ট দিব না, শুধু জুতার মালা পরিয়ে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাব, এবং ওই শাহবাগে নাকি মানে ফাঁসি দিলে জনগণ খুশি হবে আর কি। একা ফাঁসিতে উঠবেন না, ও রয়ের প্রধানকে নাকি পাঠাইছেন। ও রয়ের প্রধান কি কার সাথে কথা বলে আসছে? কি সরকারি দলে পাঠাইছে নাকি? তারাই আমন্ত্রণ দিছে? সর্বনাশ। তাহলে আপা এখন রয়ের প্রধান কেন আসছে আপা? ও আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন আপা, যেহেতু এসে গেছে, আপনিও চলে আসেন। আমরা ওই যে রশি টসি নিয়ে জুতার মালা নিয়ে আসি, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। আর ওই যে আপনার ওই যে মানে ওই একটা আছে না জুয়ার ধান্দা করে, যে টেন্ডার বল সাকিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে যারা আপনি সত্য মারতে বলছিলেন। আচ্ছা আচ্ছা, আর ওই যে 7 মিনিটের একটা ঘটনা আছে না আপনার ওই ইডেন কলেজের মেয়ের যে যেটা, আমাদের খুব বেশি লাগবে না, আমরা 1 ঘন্টা ব্যাপার না, আপনি আসেন। আপনাদের 1 ঘন্টা ঝুলাইলে আপনারা সব শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি ঢুকে যান। আর দুলাভাই মুদিকে নিয়ে আসেন, আমরা দুইজনকে একসাথে ঝুলাবো। আর কিসে আসবে একটু জিজ্ঞেস করেন। ও আচ্ছা আচ্ছা, না হেলিকপ্টার কি? ও না আপা, আপা আপা রকেটে আসবে। আপা পৃথিবীতে কি রকেট চলে? ও ও আচ্ছা আচ্ছা, ওই আপনার ছেলে যে বিজ্ঞানী, মাথা মোটা বিজ্ঞানী, ও বলছে নাকি? ও আচ্ছা আচ্ছা, 1,500। ও 1,500 টাকার রকেট দিয়ে আসবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা ওই তাহলে আসি আর কি, জুতার মালা নিয়ে আর ফাঁসির দড়ি নিয়ে। আর ওই যে আপনার নাকি কোন ছোট কাপড় টাপড় নিয়ে গেছিল গণভবন থেকে, ওগুলো কি পাওয়া গেছে? না এইবার আসলে আপা ওগুলো থাকবে না, এইবার আসলে আসলে কিছুই থাকবে না আপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু কষ্ট করে মোদি সহ সহ রর প্রধান কিন্তু পাঠাইছেন, বাকিদের সহ চলে আসেন। আমরা দেখি আর কি আপনার কি। না ওইটা বেশি না, আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি ঝুলবেন আর আমরা উল্লাস করব, মিষ্টি বিতরণ করব। আর আওয়ামী লীগের সব নেতা কর্মী দেশ থেকে পালাবে, বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হবে। আর ওই যে যাদেরকে রাজাকার বলছিলেন না, ওই যে রাজাকার, এখন যাদেরকে গুপ্ত বলেন আর কি, বিভিন্নজন বলে আর কি। তো আমরা সবাই একসাথে থাকবো আর কি, যারা বাংলাদেশপন্থী, মুক্তিযুদ্ধ 24-কে যারা প্রকৃত অর্থে ধারণ করে। আপনার বাপ তো একটা মজুর গুন্ডা ছিল না? ওই যে চশমা যে হারায় ফেলছিল, কোথায় চশমা রেখে চলে আসে? নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে। এই যে আপনারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে চশমাও রেখে আসেন, এগুলো কি? যাই হোক, তাহলে মুজিববাদের তো কবর রচনা হয়ে গেল। আপনি আসলে আপনার ফাঁসি দেওয়া স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ পাবো, এবং আবু সাইদ ওয়াসিম মুগ্ধের নতুন বাংলাদেশ পাবো। তো ঠিক আছে, খুনি, স্বৈরাচারী, এবং তুই তো একটা গণহত্যাকারী, তুই চলে আস, তাহলে ফাঁসির দড়িতে ঝোলাবে, সরকার সে অপেক্ষায় আছে। ঠিক আছে, তোর বাপ রয়ের প্রধানকে বাংলাদেশের জনগণ যদি প্রকাশ্যে দেখতো, তাহলে কি পরিণতি করতো সেটা কল্পনা করতে পারতেছিস না। তো যাই হোক, রটো দিয়া লাভ নাই, মুদিরে সহ দ্রুত চলে আস, ফাঁসির দড়িতে ঝোলাবো। ঠিক আছে আপা? ওকে ওকে, ঠিক আছে আপা। আপা আপনার ওই ধানমন্ডি 32 নম্বর জয় বাংলা হয়ে গেছে আর কি, এখন ওই আসলে ওই আর যা যা আছে গোপালগঞ্জ জয় বাংলা করে দিব। আর ওই যে হাজি ভাই দিন কি একটা বলছিল, কি নাকি সবটা ভেঙে ছিঁড়া ফেলাবে, ছিঁড়া ফেলাইতে হবে। না ওগুলা সিরার প্রিপারেশন হয়ে গেছে, জাস্ট আসলে ধীরে ধীরে 7 মিনিট 8 মিনিট করে ছিঁড়ে ফেলা হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে আপা, চলে আসেন ডিসেম্বরে।